মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে 25শে জুন, এখন বাজে সকাল 10টা। সাডেনলি সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে একটু আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করেছি। তোমাদের আগের এপিসোডে বলেছিলাম যে টোটাল 570 কিলোমিটার আমাদের যেতে হবে। দুজন মিলে ডিসাইড করেছি যে আজকে আমরা তাড়াহুড়ো করে দিল্লি পৌঁছানোর প্ল্যানিংটা নেব না, সেটার বদলে আমরা যতটুকু পারি আজকে ততটুকুই যাব। তারপরে সেখানে গিয়ে আমরা হোটেল নিয়ে থেকে যাব, তারপর কালকে আমরা দিল্লি যাব। তো চলো এবার আমরা খেতে যাই। চলো শান্তি ভোজনালয়ে আজকে জল খাবারে আমাদের জন্য কি আছে। এই হচ্ছে ভোজনালয়ের মেনু কার্ড, আর এই জিনিসগুলো পাওয়া যায়, তোমরা পজ করে দেখে নিতে পারো রেটগুলো। যারা মানালি আসবে প্ল্যান করছো, বাঙালি অথচ বাঙালি খাবার দাবার ছাড়া বাইরের খাবার খেতে পারো না, তাদের পক্ষে আমার মনে হয় এটা খুব হেল্পফুল হবে। এখানে থালিও আছে, পুরো মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের চা খেতে খেতে চলে এসেছে আজকের বাঙালি হোটেলের জলখাবার, রুটি, তার সাথে ছোলার ডাল, আর এখানে আছে ডিমের অমলেট। কেমন লাগছে? অনেকদিন পর রুটি তরকারি পেয়ে সামনে। লাদাখে তো রুটি তরকারি পাওনি, শুধু পরোটা, বাটার টোস্ট, ডিম টোস্ট এসবই খেয়ে গেছো। যা জুটবে সেটাই খেতে হবে, কি আর করা যাবে। সেটা এক্স্যাক্টলি, যেটা জুটবে সেটাই খেতে হবে, ভালোবেসে খেতে হবে। আমরা সেটাই করেছি, ভালোবেসে খেয়েছি। কিন্তু ওই যেই বাঙালি দোকানটা চোখে দেখে নিয়েছি, ব্যাস আর মন চাইছে না, এবার তো ওখানে ঢুকতেই হবে। তো চলো, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা ফটাফট খেয়ে নিই। হোটেল থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এই হচ্ছে শান্তি ভোজনালয়। আবার যেদিন মানালি আসবো সেদিন আবার এখানে খাওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের হোটেল। টোটাল রুটি তরকারির বিল নিয়েছেন ওনারা 70 টাকা। এক্সট্রা আমাদের 2 কাপ চা ছিল, ডাবল ডিমের অমলেট ছিল, টোটাল আমাদের নিল 250 টাকা। সকালের জলখাবারটা বেশ মনের মতো পেট ভরে হয়ে গেল। তো এবার রুমে ঢুকি, লাগেজ নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন আছি হোটেল তিরুপতি ক্লাসিক। যতটা ভালো দেখে লাগছে ততটাই খারাপ। ঢুকে তোমার পুরো পেমেন্ট নিয়ে নেবে। পেমেন্ট নিয়ে নেওয়ার পর সার্ভিসের কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। বাথরুমে না মগ আছে, না তুমি 1 গ্লাস জল পাবে, না কিচ্ছু পাবে। কোনো লোক পাবে না। লোকরা ঘুরবে, গেম খেলবে, সবকিছু করবে, কিন্তু কোনো সার্ভিস তুমি পাবে না। স্টাফ আছে, ওরা শুধু গেম খেলার জন্য আছে, ওয়াইফাই বসে গেম খেলবে। আর লাগেজ ওঠানো নামানো সব তোমাকে নিজেকে করতে হবে। আর তার সঙ্গে এত জঘন্য ব্যবহার এদের। যদি একদম মেল মার্কেট কাছেই আছে, এটা সামনেই মেল মার্কেট, ডান দিকে ঢুকলেই মেল মার্কেট, থেকে জাস্ট এই গলিতে ঢুকলেই হোটেল তিরুপতি ক্লাসিক। আর যদি ভালো সার্ভিস চাও তো মনের ভুলেও এই হোটেলের দিকে পা বাড়িও না। সামনেই বাঙালি হোটেল আছে, খাওয়ার জন্য আসতে পারো, যথেষ্ট ভালো, কিন্তু থাকার জন্য তিরুপতি হোটেল একদমই রেকমেন্ডেবল নয়। পুরো লাগেজ আমাদের উপর থেকে নিচ থেকে উপর সব আমাদের নিজেদের করতে হয়েছে। চলো আমরা বেরিয়ে পড়ি। নিয়েছি, পয়সা দিয়ে দিয়েছি, আমাদের হাত পা বাঁধা হয়ে গেছে, কিছু করার নেই। আর ফুল পেমেন্ট অ্যাডভান্সে নিয়ে নিয়েছে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ছাড়বো মানালি। সময় এখন 12টা 10। যতদূর যেতে পারি আজকে যাব, তারপরে থেকে যাব, কারণ একদিনে দিল্লির রিস্কটা নিলাম না, কারণ অনেক দিনের অনেক ধকল গেছে। আজকে সকালে ভাবো একবার 12টা বেজে গেল, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আরাম করে ধীরে সুস্থে বেরোতে 12টা। তাহলে যদি হুটোপাটা করে বেরোতাম তাহলে আমাদের অবস্থাটা ভাবো, রাতের ঘুমটা হতো না, কিচ্ছু না। আর এরপরে টানা হাইওয়ে জার্নি, যেহেতু সামনে হাইওয়ে জার্নি, বুঝতেই পারছো হাইওয়েতে কীরকম কন্টিনিউ বোরিং জার্নি হয়। তো সেক্ষেত্রে অনেক রকম রিস্ক থেকে যায়, যেটা পাহাড়ি রাস্তায় চট করে হয় না। সেই জন্য ঘুম এবং রেস্ট দুটোই ভেরি ইম্পর্টেন্ট ছিল আজকে আমাদের জন্য। তো ওই জন্য ধীরে সুস্থে কোনো রকম তাড়াহুড়ো না করে বেরিয়েছি। রেস্ট নিয়ে প্রপার ঘুমিয়ে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার যতদূর যেতে পারবো সেখানে গিয়ে হোটেল নিয়ে থেকে যাব। তো মেল মার্কেটকে পুরো সারাউন্ডিং ঘুরে আবার বেরিয়ে পড়ছি আস্তে আস্তে মেন রোডের দিকে। তো এখান থেকে এই চক থেকে আমাদের সার্কেল ঘুরে সোজা বেরোতে হবে ওইদিকে। 1 ওয়ে ট্রাফিক। থ্যাংক ইউ ম্যাম। তো এখানে একটা জিনিস দেখলাম আমি কাল থেকে ঢুকে থেকে, এখানকার যে লোকাল পুলিশরা আছে তারা কিন্তু বাইকার্সদের ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকে। তো যাক, ভালো লাগলো। আমাদের সামনে থেকে নিতে হবে রাইট টার্ন, সোজা চলে গেল আবার অটল টানেলের দিকে। আমরা নিয়ে নেবো এখান থেকে রাইট টার্ন দিল্লির উদ্দেশ্যে। অটল টানেল যাবে? আচ্ছা চলো অটল টানেল চলো, লাদাখ যাবে। দেখো পিয়ালি কি বলছে, এখন সোজা সামনে যাবে, অটল টানেল দিয়ে আবার লাদাখ যাবে। ওর নাকি খুব মন খারাপ করছে। মন খারাপ তো আমারও করছে, কিছু করার নেই। মন খারাপ করলেও আমাদের বাড়ি ফিরতেই হবে, আমাদের নিজেদের দুনিয়ায় ব্যস্ত জীবনে ফিরতেই হবে, কিচ্ছু করার নেই। তো চলো, আমাদের রাস্তা এবার সোজা
আর কোনো ডান দিক বাদ দিক নয়। আমরা বেরিয়ে পড়েছি মানালি থেকে। এখন সোজা কোথায় যাব জানি না, অ্যাকচুয়ালি আমরা যাব হচ্ছে দিল্লি। মাঝখানে আজকে নাইটটা স্টে করবো, কিন্তু কোথায় স্টে করবো সেটা জানি না। তো চলো দেখা যাক, আমরা চলতে থাকি, এগোতে থাকি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে জার্নিটা আমাদের কেমন হয়। তো চলো, কতক্ষণে আমাদের ট্রাফিক ছাড়ে, কতক্ষণে আমরা পাহাড়ি এরিয়া ছাড়ি দেখা যাক। কিন্তু আমি যতটা কালকে গুগল ম্যাপে দেখেছি, মোটামুটি 130-40 কিলোমিটারের আগে তো পাহাড় এরিয়া ছাড়ার কথা নয়। অ্যাটলিস্ট 100 কিলোমিটার পার করে হয়তো আমরা একটু পাহাড় ছেড়ে সমতল দেখবো, দেখা যাক। যদিও গুগল ম্যাপে পাহাড় তো বোঝা যায় না চট করে, তবে আঁকা বাঁকা রাস্তা দেখে একটু বোঝা যায়। তো সোজা চলে গেল এখান থেকে পাটলিখুল, কুল্লু, চণ্ডীগড়, সিমলা, বিলাসপুর। সব বরফ গলা জল কিভাবে আসছে, কত স্পিডে আসছে। দেখো আপেল, দেখো কত বড় বড় আপেল, দেখো গাছে, যেমন গাছের সাইজ তেমন আপেলের সাইজ, অসাধারণ। ভর্তি ভর্তি রাস্তার দুদিকে আপেল গাছে পুরো ভর্তি। তো আজকে আমাদের ফার্স্ট টানেল আমরা ঢুকে পড়েছি। আজকে ছোট ছোট আমরা বেশ কিছু টানেল পাবো, তার মধ্যে এইটা একটা। চলে এসেছি আমরা টানেলের বাইরের মুখে, সামনে দেখতে পাচ্ছ টানেল শেষ। তবে অটল টানেল ইজ দ্য বেস্ট। এইটা হচ্ছে আমাদের আগেকার মেন রাস্তা। ডবল ডেকার হাইওয়ে টাইপের দেখতে পাচ্ছি। যারা মানালি থেকে দিল্লি থেকে যাচ্ছে তারা নিচ দিয়ে যাচ্ছে, আর দিল্লি থেকে মানালি যারা আসছে তারা ফ্লাইওভারের উপর দিয়ে ঢুকছে টানেলের মধ্যে। বেশ ভালো লাগবে এটা দেখে। এবার মনে হচ্ছে আমরাও ঢুকবো টানেলে। সামনেই টানেল আসছে একটা, আর উপরের যে ফ্লাইওভারটা আছে সেটাও ঢুকে গেল টানেলের ভেতরে। চলো, ওইটা উপর দিয়ে ঢুকছে দেখতেই পাচ্ছ ফ্লাইওভার হয়ে, আর আমরা ঢুকছি নিচে দিয়ে। টানেল নাম্বার 12। তো এখানে একটু ল্যান্ডস্লাইড হয়েছিল, দেখতেই পাচ্ছ সব পাথর পড়ে আছে। বাহ, এই টানেলটা বেশ সুন্দর সুন্দর সাজানো গোছানো টানেল। চলো, এই টানেলে ওভারটেক করতে কোনো প্রবলেম নেই আমাদের, এবং 2 লেনটা 1 ওয়ে। একটা শেষ না হতে আরেকটা শুরু, আর ডান দিকে দেখছি আরেকখানা টানে ঢুকে গেল। ভেরি গুড, মজা আ গয়া यार, মজা আ গয়া।
ওই টানেলটা কাজ চলছে, ওটা খুব তাড়াতাড়ি ওপেনিং হয়ে যাবে। ওটা ওপেনিং হয়ে গেলে আরও ভালো। পর 1 2 3 করে কত টানেল পাবো দেখো একটা রাস্তাতে। এই মুহূর্তে আমাদের সিঙ্গেল একটা ছোট্ট রাস্তা দিয়ে নিচে নামতে হচ্ছে। আর এইদিকে একটা ক্যাবেল ব্রিজ, ওই দেখো উপর দিকে ঢুকে গেল। আর কিছুদিনের মধ্যে ওটা আশা করি ওপেন হয়ে যাবে। আর কাজ দেখে মনে হচ্ছে অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, জাস্ট কানেক্টিং করাটা বাকি। তবে টানেলের একটা জিনিস কি, খুব স্পিডে তুমি ইজিলি অনেকটা রাস্তা শর্ট করে দিয়ে এগিয়ে যেতে পারবে ঠিকই, কিন্তু প্রকৃতির যে বিউটিটা যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি সেটা কিন্তু আমরা পাবে না, মিস করে যাবে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট অনেক ক্ষেত্রেই দুটো অপশানই খোলা রাখছে। টানেল দিয়ে যেতে গেলে যেতে পারো, আর যদি মনে করো যে টানেল দিয়ে না গিয়ে একটু টানেলটা স্কিপ করে নেচার এনজয় করতে করতে যাবে, তো সেটাও যেতে পারো। ওই দূরে একটা বিশাল বড় ঝর্ণা, বিশাল বড় ঝর্ণা। তো ওই দেখো উপর দিয়ে টানেলের ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে সোজা। ওইটা হয়ে গেলে না এদিকে জ্যাম থাকবে না কিছু। কিভাবে কাজ চলছে দেখো। তো সামনে মনে হচ্ছে লম্বা জ্যাম আছে, জ্যামটা পেরোতে টাইম লাগবে। তো কতক্ষণ টাইম লাগবে সেটা বলা যাচ্ছে না, দেখা যাক। কাল থেকে আমরা এখনও পর্যন্ত এই নদীর সঙ্গেই বয়ে চলেছি। নদী যেদিকে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। নদীটার নাম হচ্ছে বিয়াস নদী। তো আগের এপিসোডে সেই নদীর সঙ্গে আমরা এখনও পর্যন্ত চলেছি। জানি না কতটা যেতে হবে, দেখা যাক। যতক্ষণ পারি একসঙ্গে বয়ে চলবো, তারপরে যে যার নিজের রাস্তা ধরবে। যে টানেলটার কাজ চলছিল সেই টানেলগুলো এইখানে এসে শেষ হচ্ছে। মাঝে 2বার থেকে 3বার আলো বাতাস দেখতে পাবে একটু, তারপর আবার ঢুকে যাবে টানেলের মধ্যে। এই সেই টানেল বোরিং মেশিন, বোরিং সেকশনটা বার করে দিয়েছে। আর এই মুহূর্তে যেটা ঢালাইয়ের প্লেট যে মেশিনটা ইনস্টল করে সেটা লাগানো আছে। এবার আশা করি রাস্তা ভালোই হবে, কারণ যেহেতু টানেল এখানে শেষ, তো স্বাভাবিকভাবেই সামনে রাস্তা ভালো হওয়ারই কথা। এখন দেখা যাক কি হয়, আশা করছি তো ভালোই হতে চলেছে। চলো, আবার ভালো রাস্তা পেয়ে গেছি অনেকক্ষণ খারাপ রাস্তা পাওয়ার পর। অ্যাকচুয়ালি খারাপ রাস্তাটা খারাপই থেকে যাবে, কারণ নতুন করে বড় সড়ো টানেল তৈরি হচ্ছে 4 লেনের। চলো আরামসে এগিয়ে যাই ধীরে সুস্থে। এখানে বিশাল বড় একটা ধস নেমেছে। ধস নামার কারণে রাস্তাটার অবস্থা পুরো খারাপ। সামনে রিপেয়ার হচ্ছিল, ধস সব সরানো হয়েছে। মনে হচ্ছে আজকালের মধ্যেই ধসটা নেমেছিল। তো আমরা এখন ক্রস করছি মান্ডি সিটি, বাদিকে মান্ডি বাস স্ট্যান্ড। আর এই পাহাড়ের মাঝখানে সুন্দর একটা বিউটিফুল সিটি আমরা ধীরে ধীরে ক্রস করছি। প্রচন্ড ট্রাফিক, হওয়াটাই স্বাভাবিক। কি সুন্দর পাহাড়ের কোলে অসাধারণ একটা শহর মান্ডি। ফাইনালি আমরা ধীরে ধীরে পাহাড় ছেড়ে অনেকটা চলে এসেছি, আরও এগিয়ে যাব। দূরে এখনো পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে আর সেটাও দেখা যাবে না। এখনো হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, সামনেও পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলোর হাইট অনেকটা কমে যাচ্ছে। সব দিকে সব গাড়ি জ্যাম লেগে আছে, দেখতে পাচ্ছ। আমরা হচ্ছি সেই ভিভিআইপি, যে ভিভিআইপির জন্য পুলিশ সব রাস্তা ব্লক করে রেখে দিয়েছে, শুধুমাত্র আমরাই যাবো। মাঝখানে বাসটা ঢুকে গেছে, বাসটা ঢুকে আমরা রাস্তাটা ব্লক করছি। তো কেমন লাগলো গল্পটা? যাই হোক, গল্পটা সেটা নয়, কোনো মিনিস্টার হয়তো এখান দিয়ে ক্রস করবে এক্ষুনি, ওই জন্য রাস্তাটা জ্যাম আছে। তো আমরা সৌভাগ্যবশত ঠিক তার আগে আগে ঢুকে গেছি, তো আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো অনেকটা ভিআইপি ফিলিংই হচ্ছে, শুধুমাত্র এই বাসটা ছাড়া। বাসটার জন্যই একটু পুরো। তো চলো, সেই ভিভিআইপি ফিলিংসটা নিতেই আমরা এগিয়ে পড়ি। পিছনে আসছে মিনিস্টার, পিছনেই মিনিস্টারের গাড়ি, সাইরেন দিতে দিতে চলে আসছে। চলো আমরা একটু টেনে নেই, লাইন দিয়ে সাইরেন দিতে দিতে আসছে। তো চলো, অনেক দিন পর, সেই 2009 সালের পর 2023 সাল, সেই ফিলিংসটা আবার পেতে চলেছি আমি বহু বছর পর। মিনিস্টারের গাড়ির সঙ্গে একসঙ্গে যাওয়া ব্যাপারই আলাদা। চেন্নাই ঢোকার মুখে এরকম একটা ফিলিংস আমি পেয়েছিলাম 2009 সালে। চলো তোমাদের দেখাই, ওনাদের ছেড়ে দিই আগে।
তো এই গাড়িগুলোর জন্যই এতক্ষণ ধরে এত জ্যাম ছিল রাস্তায়, সব জ্যাম করে রেখে দিয়েছিল। তো আমরা ঢুকতে চলেছি টানেল নাম্বার 5। আবার একখানা টানেলের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এনজয়। ডান দিকে দেখো ধস নেমে কি অবস্থা, পুরো রাস্তা বন্ধ, পুরো ধস নেমে রাস্তা শেষ। কিভাবে ধস নেমেছে দেখো রাস্তার উপরে। টানেল আসছে, ওয়াও মহাদেব। এদিকে টানেলগুলো কিন্তু খুবই সুন্দর। 3 নম্বর মানে সামনে আরও 2খানা টানেল আছে। ওম নমঃ শিবায়। অসাধারণ একটা টানেল ক্রস করছে এই মুহূর্তে। টানেলগুলো সত্যি যতই অসাধারণ বলি না কেন মন করে না। টানেল নাম্বার 2 এখন এখানে কাজ চলছে, এখনো ফিনিশিং হয়নি, লাইট ফাইট জ্বালায়নি। খুব তাড়াতাড়ি এটাও ওপেনিং হয়ে যাবে। প্রচুর ধস নেমেছে, প্রচুর। আর এই ধসের কারণে এখানে রাস্তাঘাট সেভাবে টেকেন দেখতেই পাচ্ছ, একদম চকচকে নতুন রাস্তা, এভাবে ধস নেমেছে। আর সামনে এটাই হতে চলেছে আমাদের লাস্ট টানেল, টানেল নাম্বার 1। তো শেষ টানেল হতে চলেছে আমাদের এটাই আজকের মতো এবং টোটাল এই ট্রিপের মতো। তো টানেলের 2 সাইডের মধ্যে মাত্র একটা সাইড খুলেছে, এখনো এক সাইড ওপেন করতে বাকি আছে। ওটাও হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এনজয় করে নাও তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টানেল টোটাল এই ট্রিপের, টানেল নাম্বার 1। এখানে একটাই প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ভেন্টিলেশন প্রবলেম একটু আছে, যেটা অন্যগুলোতে অতটা ছিল না। প্রচণ্ড ধুলো এবং গ্যাস, কিছু করার নেই। ভেন্টিলেশনটা আশা করি খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। ওটা হয়ে গেলে অনেকটা সেফ হয়ে যাবে জায়গাটা। কিছুটা দম বন্ধ করেই যেতে হবে মনে হচ্ছে, ভেন্টিলেশনের যে অবস্থা। ঠিক আছে, আর কথা বলছি না, চ্যানেল থেকে বেরিয়ে গিয়ে কথা বলবো। বেরিয়ে গেছি টানেল থেকে, কিন্তু সামনে রাস্তাটায় কাজ চলছে, তো আমাদের ডান দিক দিয়ে নিচ দিয়ে যেতে হবে। তো দেখা যাক নিচের রাস্তাটা কেমন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা সমতলে চলে এসেছি, আস্তে আস্তে সমতলে যাচ্ছি। সামনে সমতলটা দেখো একবার,
আমরা এতটাই ঢালে নামছি, দেখে মনে হচ্ছে সামনে সমতলটা সমতল না, পাহাড়। তো প্রচণ্ড ঢাল, গাড়ি স্টার্ট বন্ধ আছে, গাড়ি ব্রেক মারতে হচ্ছে, তাতেও স্পিড 85, ব্রেক মেরে মেরে আছি, তাও নাহলে 100 ক্রস করে বেরিয়ে যেত। সামনে সমতল ভূমিটা দেখো কি সুন্দর লাগছে। ফাইনালি আমরা পাহাড় ত্যাগ করলাম। ফাইনালি পাহাড় ছেড়ে এবার সমতলে জাস্ট ঢুকে গেছি। আমাদের সামনে আর কোনো পাহাড় নেই, পাহাড় থেকে গেল ডান দিকে, বাঁ দিকে, পেছনে। বহু দিন পর আজকে আমরা পাহাড় ত্যাগ করতে পারলাম ফাইনালি। তো সামনেই যেখানে আমরা পেট্রোল পাম্প পাবো, এবার পেট্রোলটা ভরিয়ে নেবো। এটা ডান দিকে পেট্রোল পাম্প, ডান দিকে যেতে পারবো না, কিছু করার নেই। বাঁ দিকে যখনই আমাদের পেট্রোল পাম্প আসবে, অয়েলটা রিফিল করে নিতে হবে। তো চলো একটু শরবত খেয়ে নিই। তো আমরা তো এইরকম টাইমের জন্য খুব ফেমাস। পিয়ালি অলরেডি ঢুকে গেছে, আমিও নামি আস্তে আস্তে। তো দেখি পিয়ালি কি করছে ভেতরে গিয়ে, কিছু খাবার পছন্দ করলো, অর্ডার দিল, নাকি এখনো দেয়নি। যেহেতু সন্ধে হয়ে গেছে প্রায়, কারণ এখন বাজে 6:45। 6:45টার সময় কি খাবো ঠিক করতে পারছিলাম, যে পেট ভরে কিছু খাবো না হালকা খাবো। তারপরে দেখলাম যে ভারী খাবার কিছু খাই তাহলে ডিনার করতে পারবো। তো ওই জন্য আমি এখানে অর্ডার দিয়েছি মিক্সড পকোড়া, আর এখানে আমাদের দুজনের 2টো স্পেশাল কফি। চলো আমরা ফটাফট খেয়ে নিই, বেরোতে অনেকটা যেতে হবে। তো এখন বাজে 7:05, আমাদের লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়েছি চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আর চেষ্টা করব হাই রোডের ধারেই কোনো হোটেল নেওয়ার, যতটা হাই রোডের কাছাকাছি পাওয়া যায় এবং যত তাড়াতাড়ি পাওয়া যায়, কারণ হাই রোডের ওপরে নেব তো কাল সকালে আমাদের বেরোতেও ইজি হবে। বললাম তো ঠিক যখন 5 কিলোমিটার থাকবে তখন থেকে नॉन AC 1800 और AC 3500। ठीक है। দেখতে ही পেলে নন AC 1800 আর AC 3500। তো ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই, অসুবিধা নেই। হাতে অঢেল সময়, কয়েকটা দেখব। আমরা ঢুকে পড়েছি চণ্ডীগড়, আর আবার নতুন করে সে দেখতে শুরু করেছি। বিশাল বড় বড় ইমারত, অনেক বড় বড় বিল্ডিং আমাদের চোখের সামনে চলে এসছে। সেই চেনা পরিবেশ, চেনা ছন্দ, চেনা ট্রাফিক, চেনা শহর, আবার সেই শহুরে লাইফ। অনেক দিন হলো লাদাখ লাইফ। তো চলো এবার হোটেল খোঁজার পালা। অলরেডি একটা দেখে ফেলেছি, কিন্তু অতিরিক্ত রেট, অত রেটে আমাদের পক্ষে থাকা সম্ভব নয়, কারণ 1-2 দিনের ব্যাপার নয়, আমরা 1 মাস ধরে আছি রাস্তায়। 1-2 দিন হলে খুব একটা গায়ে লাগে না, কিন্তু 1 মাস কন্টিনিউ থাকতে হলে না, তখন গায়ে লাগে। তো আজকে আমাদের অলমোস্ট 26-27তম দিন। এই ধারে কাছেই থাকার চেষ্টা করব। হোটেল থাকার মতো এখানে সেরকম দেখছি না, ওই একটাই ছিল। এদিকে 2-3টে আছে যা দেখলাম আমি নেটে, ম্যাপে। সামনে আবার জল আছে রাস্তায়, এই যে বললাম তোমাদের একটু আগেই, ওয়াটার ক্রসিং আমাদের পিছু ছাড়বে না। তো আবার আমরা পেয়ে গেছি ওয়াটার ক্রসিং। দেখো কি সুন্দর ওয়াটার ক্রসিং চলছে চণ্ডীগড়ে। পুরো লাদাখ ওয়াটার ক্রসিং করে এসেও আমাদের পোষায়নি, ওই জন্য আবার চলে এসেছি চণ্ডীগড়ে ওয়াটার ক্রসিং করতে। তো চলো আমরা ওয়াটার ক্রসিং এনজয় করে নিই চণ্ডীগড়ে। ওয়াও, দারুণ এনজয় হলো ওয়াটার ক্রসিং। कहाँ पे लगाए बाइक? तो चलो আমরা এই হোটেলটাই ফাইনাল করলাম, মঙ্গল টাওয়ার।
চলো লাগেজগুলো ফটাফট আনলোড করে নিই। তো আমাদের লাগেজ আনলোড কমপ্লিট, লাগেজ অলরেডি নিয়ে চলে গেছে। আমার হাতে খালি ক্যামেরা ব্যাগটা আছে, ক্যামেরা ব্যাগটা নিয়ে আমি চললাম। আর দেখো আরেকজন চেনের লিউব নিয়ে যাচ্ছে। আহারে ওইগুলো বহনের জন্য তো তোমাকে এনেছি, লাদাখ তো এসছি নিজের জন্য, আর জিনিসপত্র বহনের জন্য তোমাকে এনেছি। বাবা ধাই করে মাথায় লাগলো, ভাগ্যিস আমার হেলমেট পরা ছিল, পুরো হেলমেটে লেগেছে। যাক বেঁচে গেছি। রুম নাম্বার 205, ওই সামনেরটা। বাহ রুমটা বেশ ভালো, ওইখানে 1800 টাকার থেকে অনেক ভালো। তো রুমের লাইটটা জ্বালিয়ে দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই। অসাধারণ রুম, খুবই ভালো রুম। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর রুমটা, এমনকি রুমের সঙ্গে ছোট্ট একটা কিচেনও আছে, দেখো কি সুন্দর। বাথরুমটা দেখি একবার, এই দেখো কি সুন্দর বাথরুম, খুব ভালো রুম, বাথরুম, কিচেন সব ভালো। ছিল আমার খুব আনন্দ, কিন্তু হাঁড়ি কড়াই তারপরে গ্যাস যদি থাকতো না ফটাফট আমি রান্না করতাম একদম। কারণ তোমরা জানো আগের এপিসোডগুলো থেকে দেখছো আমি কি কষ্ট পাচ্ছি খাবারের জন্য। তোমার গেঞ্জিটা পুরো চেন খুলে রেখেছিলে, ধুলোই শেষ। আমি নিজেই শেষ, মানে 31 তারিখ মে মাসের 31 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলাম কি চেহারা নিয়ে, আর আজকে 25শে জুন, এখন এই মুহূর্তে আমার চেহারার কি অবস্থা। এটাই তো অ্যাডভেঞ্চার, চেহারা যদি এরকম না হয় তাহলে অ্যাডভেঞ্চার কি করলে তোমরাই বলো। আর আমার অ্যাডভেঞ্চার দেখবে, এই দেখো আমার অ্যাডভেঞ্চার কি সুন্দর, জ্যাকেট খুলিনি, হেলমেট খুলিনি, কিছুই খুলিনি, তোমাদের জন্য এখনও সব কিছু পরে বসে আছি। তো চলো ফটাফট ড্রেসটা চেঞ্জ করে নিই। রিসেপশনে আমাদের এন্ট্রি করাতে হচ্ছে, কারণ ঢুকেই আমরা লাগেজ ফাগেজ নিয়ে উপরে চলে গেছি। তো এই হচ্ছে টোটাল রিসেপশনটা। এখন বাজে 8:40, জানি না মল কতক্ষণ খোলা থাকবে, দেখা যাক। নিচে চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোটেলটা। সোমো বাইকটা বার করুক। তো আমরা চলে এসেছি মলে, এই মলটার কথাই বলছিলাম যে এই সামনে দিয়েই আমরা মলটাকে পাস করে এই সামনে দিয়ে আমরা গেছি। তো তখনই আমি মলটা দেখে নিয়েছি এবং মনে মনে ডিসাইড করে নিয়েছি যে যদি এর আশেপাশে হোটেল পাই তো হোটেলে ঢুকেই লাগেজ ফাগেজ রেখে ফ্রেশ হয়ে চলে আসবো মলটাতে একদম। তো আমরা মল থেকে ডিরেক্ট চলে এসেছি হোটেলে। তো আমরা বাইরে খাবার কিছু খাইনি, কারণ বাইরে সেভাবে হেভি খাবার আমরা কিছু পাইনি। তো আমরা হোটেলে এসে অর্ডার করেছি। এখানে আছে সাদা ভাত, এখানে আছে চিকেন কষা, এখানে আছে ধনেপাতার চাটনি, আর এখানে আছে পেঁয়াজ। তো এই হচ্ছে রাতের একটু হেভি ডিনার। যেহেতু সারাদিন আমাদের সেভাবে হেভি খাবার কিছু খাওয়া হয়নি, তো তার জন্য আমরা একটু রাইসই অর্ডার করেছি। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, অনেকটা যেতে হবে। মানে ওকে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ ও লাদাখ ট্রিপ করে এসছে, মানে এত টায়ার্ড, এত বোরিং, এত মানে দেখো এতদিন এনার্জি ছিল এখন আর ভালো লাগে। একবার হালটা দেখো, কি হাল, ইঞ্জিনিয়ারের অবস্থাটা দেখো একবার, হাতটা কেটে গেছে, ওটাও দেখে নিল সবাই। তো যদি আজকের এপিসোডটা তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আর যারা আগেকার এপিসোডগুলো মিস করে গেছো তাদেরকে বলবো তোমরা একটু পারলে আগেকার এপিসোডগুলো দেখে নিও। তো চলো, গুড নাইট, দেখা হচ্ছে।